consultative selling is a sales approach that prioritizes relationship and open dialogue to identify and provide solutions to a customer's needs. ঠিক আছে? Consultative selling consultation মানে একজনের সাথে পরামর্শ করা, আলাপ আলোচনা করা, ডিসকাস করা, isn't it? Right? So it's more about like consultative selling means video হচ্ছে না? So it's more about একটা মানে first of all you start a discussion with someone মানে consultation করা consultation কি আমরা কি ডক্টরকে বলি না consultation করি consultation-এর ক্ষেত্রে ডক্টরের সাথে consultation-এ কি হয় like first of all we tell our problems তাই না যে আমরা কোন ডক্টর বলি না ডক্টরের সাথে consultation মানে কি না আমরা প্রবলেমটাকে বলি আমি তাদেরকে এক্স্যাক্টলি সলিউশন কনসালটেটিভ মানে আপনার সাথে সে কনসাল্ট করে আপনার সাথে আলোচনা করে যেমন আপনি একজন ডক্টরের কাছে যান ডক্টরের কাছে যাওয়ার পরে কিন্তু ফার্স্ট অফ অল ইউ টেল ইউর প্রবলেমস তাই না আমার এই সমস্যা হচ্ছে আমি এই জিনিসটা ফেস করছি আপনার একটা হিস্ট্রি নেওয়া হয় এবং আপনি এটা মানে কি কি প্রবলেম ফেস করছেন এটা অনুযায়ী কিন্তু সে আপনাকে একটা সমাধান দেয় একটা সলিউশন দেয় সেটাই বলতেছে যে কনসালটেটিভ সেলিং ইজ সেলস অ্যাপ্রোচ দ্যাট প্রায়োরিটাইজেস রিলেশনশিপস একটা রিলেশনশিপ তৈরি করতে সাহায্য করে টু বিল্ড আপ এ রিলেশনশিপ এন্ড ওপেন আ ডায়ালগ মানে একটা আলাপ আলোচনার একটা প্ল্যাটফর্ম বলে না সংলাপ যেটাকে বলে হ্যাঁ সো খোলামেলা ওপেন ডায়ালগ টু আইডেন্টিফাই এন্ড প্রোভাইড সলিউশনস টু আ কাস্টমারস নিডস আমার যে নিডটা আছে আমার যে সলিউশনটা দরকার এটার জন্য আমরা একটা খোলামেলা আলাপ আলোচনা হয় সংলাপের মতো হয় ঠিক আছে যে দুই পক্ষই বসে একজন হচ্ছে মানে যার একটা কিছু নিড আছে এবং আমি হচ্ছে একটা সলিউশন প্রোভাইডার তো এই দুটোর উপরে বেস করে বেসড অন আওয়ার কাস্টমার নিডস আই প্রোভাইড আ সলিউশন তাই না আচ্ছা তারপরে দিস টেকনিক হেল্প সেলস প্রফেশনালস better understand the challenges faced by customers so that they can position their solutions in a more compelling and effective way. তারমানে if you want to give a consultative solution or if you want to go for a consultative sales approach তারমানে আপনার জন্য first criteria কি to understand the problems or the needs of your consumers. তারমানে আপনার কাস্টমারের যে নিডস গুলো আছে বা কাস্টমারের যে প্রবলেমস গুলো আছে এটা যদি আমি ভালোভাবে বুঝতে না পারি তাহলে কি আমি সলিউশন দিতে পারবো না তারমানে আমাকে আগে বুঝতে হবে যে আমি বললো যে আমার মাথা ব্যথা তো অনেক কারণেই হতে পারে there might be several reasons তাই না ঠিক কি না তো এই যে মাথা ব্যথাটা কি জ্বরের কারণে হতে পারে মাইগ্রেনের কারণে হতে পারে মাথা ব্যথা আরো স্ট্রেসের কারণে হতে পারে প্রেসারের কারণে হতে পারে অনেকগুলো কারণে কিন্তু এর সাথে রিলেটেড অথবা মাথা ব্রেনে কোনো সমস্যা এটার কারণেও তো মাথা ব্যথা হয় না অনেক সময় প্রচন্ড মাথা ব্যথা হয় না তো এগুলো কিন্তু অনেকগুলো রিজনস তার মানে এই জিনিসগুলো কিন্তু আমাকে আগে বুঝতে হবে যে আমি সে যে সমস্যাগুলো বলতেছে তার নিডসগুলো কি কোথায় কি প্রবলেম একটা প্রপার অ্যানালাইসিস করা একটা ডায়াগনোস করা তাই না so it's more like that the sales professionals যারা আছে তার মানে they have to understand the challenges faced by customers customer কি challenges কি সমস্যা ফেস করতেছে বা কি difficulties ফেস করতেছে to position and finally so they can position their solutions in a more compelling and effective way যেটা অনেক কার্যকরী এবং effective একটা সলিউশন হবে compelling যেটা তাদের কাছে attractive মনে হবে that's how they can come up with that ঠিক আছে তারপরে বলতেছে আপনারা যেটা some companies use both consultative and transactional selling approach consultative and transactional মধ্যে ডিফারেন্স কি আমরা কিন্তু মানে ট্রানজাকশনাল যেটা কি হয় আমরা প্রোডাক্ট অলরেডি তৈরি করি অথবা একটা সার্ভিস অলরেডি থাকে কাস্টমার আসে জাস্ট আমরা কি করি ট্রানজাকশন করি মানে বেসড অন দ্য প্রি ডিটারমাইন্ড নিডস অফ দ্য কনজিউমারস আপনি যদি একটা মানে এই যে আপনি ধরেন জুসের কথা বলি আপনি প্রাণ জুস যেটা বা এই যেটা সেলস করতেছে মানে আকিস যেটা সেলস করতেছে ফ্রুটিকা জুস তো অলরেডি মেড তাই না ওইটা মেড এটা হচ্ছে ট্রানজাকশনাল সেলিং অলরেডি প্রি ডিটারমাইন্ড নিডস এর উপরে বেস করে তারা মার্কেট অ্যানালাইসিস করে মার্কেট রিসার্চ করে তারা একটা প্রোডাক্ট অলরেডি তৈরি করছে যেটা হচ্ছে কাস্টমার মার্কেটে अवेलेबल আছে পিপল আর বাইং দ্যাট বাট আপনার সাথে যদি সেম জিনিসটা যদি হয় আপনি যদি একটা চিন্তা করে দেখেন যদি এই সেম জিনিসটা যদি কনসালটেটিভ অ্যাপ্রোচ হয় তাহলে আপনি একটা কাস্টমার জুসের দোকানে যান সেখানে বলবেন লবণ কতটুকু চিনি কতটুকু কি ফ্লেভার চান আবার অনেক সময় মিক্স জুস থাকে যে 3-4-5টা ফ্রুট মিলে একটা মিক্স ফ্রুট জুস যেটাকে বলে তো অনেক ধরনের সেটা কিন্তু দেখুন কি মোর লাইক আ কনসালটেটিভ অ্যাপ্রোচ যে আপনি কি ধরনের টেস্ট চাচ্ছেন কতটুকু চিনি খেতে যাচ্ছেন লবণ কেমন হবে
কয়টা ফ্লেভার চাচ্ছেন, অনেকগুলো বিষয় চিন্তা করে কিন্তু আপনাকে একটা কাস্টম মেড সলিউশন দেওয়া, দ্যাট ইজ মোর লাইক এ কনসালটেটিভ সলিউশন রাদার দ্যান আ ট্রানজাকশনাল সলিউশন। কিছু কিছু ক্ষেত্রে কোম্পানিজের ক্ষেত্রে যে অনেক সময় রেডিমেডও থাকে, আবার অনেক সময় কি কাস্টম মেডও থাকে, যে আমি রেডিমেড যেটা অলরেডি বানায় রাখলাম, যেটা এটা সবাই আর কিছু আছে যে কাস্টমারের নিডের উপরে বেস করে আমি এটা তৈরি করে দিই। ঠিক আছে, কাস্টমার যেমন চায়, অনেক আছে না এরকম, টেইলারে গেলে অনেক হয়, অনেক আছে রেডিমেড বানায় রাখে, আবার এটার সাথে এরকম অপশন আছে আপনি চাইলে আমরা কাস্টম মেডও করে দিতে পারি, যে আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনার ডিজাইন দিবেন, আমি ওভাবে তৈরি করে দিতে পারি। আছে না এরকম, এরকম। সো এক্সাম্পল ডেল কম্পিউটার কর্পোরেশন। ডেল কম্পিউটার তো শুনছেন, কম্পিউটারের ক্ষেত্রে কি হয়, অনেক সময় স্ট্যান্ডার্ড কিছু প্রোডাক্ট থাকে কম্পিউটার, আপনি বাজারে গেলেন স্ট্যান্ডার্ড প্রোডাক্ট আছে, ডেল প্রোডাক্ট এই কনফিগারেশন এটা এটা আপনি কিনবেন। আবার এখানে কিন্তু কনসালটেটিভ সেলিংও হয়। কিরকম, আপনি গেলেন যে আমার এত মেমরি লাগবে, আমার প্রসেসরটা এত হইতে হবে, আমার প্রসেসরের স্পিড এমন হতে হবে, আমার এরকম গ্রাফিক্স লাগবে, আমি কি পারপাসে গেম খেলবো, আমি গেমিং এর জন্য লাগবো, তো আমি গেমিং এর জন্য হাই রেজোলিউশন লাগবে, হাই গ্রাফিক্স লাগবে, প্রসেসরটা অনেক হেভি হতে পারবে। আর আমি যদি বলি যে না আমি শুধু টাইপিং এর কাজ করবো, আমার ল্যাপটপে আমি রিসার্চ করবো, তাহলে কি আমার গেমিং কনফিগারেশনই লাগবে, আমার অনেক হাই গ্রাফিক্স লাগবে? লাগবে না। কথা বোঝা যাচ্ছে? তো ডেল কম্পিউটার কিন্তু সেরকম কনসালটেটিভ সেলিং অ্যাপ্রোচ আছে, যে বেসড অন ইওর নিডস তারা আপনাকে একটা কনফিগারেশনে একটা পিসি রেডি করে দিবে, পার্সোনাল কম্পিউটার যেটা বা ডেস্কটপ কম্পিউটার বলা হয়। কিছু আছে স্ট্যান্ডার্ড মডিউলে তৈরি করা হয়, যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল, যে হ্যাঁ আপনি রেগুলার সব জায়গায় তো কনসালটেটিভ সেলিং এর দরকার নাই। তার মানে যেখানে কনসালটেটিভ সেলিং হয় সেখানে কিন্তু বুঝতে হবে সেখানে কিন্তু ভ্যালুটাও মোর থাকে, মোর ভ্যালু ডেলিভার করে, তাই না? হাই ভ্যালু প্রোডাক্টের জন্য তো কনসালটেন্ট, নাহলে কি আপনি আপনার সময়টা আপনি ব্যয় করবেন? কার জন্য আপনি কনসাল্ট করবেন, কার জন্য আপনি আপনার সময় দেবেন? যখন তার কাছ থেকে আপনি একটা ভালো রিটার্ন পাবেন, তাই না? আর সেও আপনি তার কাছ থেকে একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, নাহলে তো আপনাকে এত টাকা আসলে পে করবে না, করবে? তার মানে যখন হাই কনফিগারেশনের কম্পিউটার হবে, যে আমি একটা খুব হাই এন্ড পিসি চাচ্ছি, 2 লাখ 3 লাখ টাকা দামের কিন্তু পিসি আছে, হাই এন্ড গ্রাফিক্স, তারপরে এটা কুলিং সিস্টেম, তারপরে এটা মনিটর পিসি ও এভরিথিং, ঠিক আছে? সো গেমিং পিসি গুলো যেগুলো বলা হয়, বা গেমিং পিসি মানে সুপার কম্পিউটার বলা হয়, অনেক ফাস্ট। সো এইগুলা কিন্তু ডেলের এটা আছে, বোথ কনসালটেটিভ সেলিং আছে আর ট্রানজাকশনালও সেলিং হয়, ঠিক আছে? It uses its e-commerce traditional selling methods. It also employs consultative selling method at its Dell direct stores and within its preferred accounts division. তার মানে একটা আছে তারা অনলাইনের মাধ্যমে ই-কমার্সের মাধ্যমে একটা কনফিগার তৈরি করা আছে, এটা দেখে তারা কি করে। অনেক সময় কি হয়, যেমন কেক হয় না, কেক দেখছেন না, কেক গেলে কিছু রেডিমেড তারা করেই রাখে, যেটা সবসময় চলে, সবাই রেগুলার নেয়, এটা নেয়। কেন আপনি একটা ডিফারেন্ট ডিভাইসে দিতে চান যে আমার একটা 3 তলা কেক লাগবে বা 2 তলা, সেই 3 তলা কেক কি সারা সবসময় বানায় দিচ্ছে? বানায় রাখে না, কারণ ওগুলা কি রেগুলার বলতে এগুলা সবাই ডিমান্ড না, কিছু কিছু কাস্টমার আছে আবার ওগুলোর প্রাইসও কিন্তু হাই হয়, ওগুলা কিন্তু আপনাকে ওই হিসাবে দিবে না, পাউন্ড হিসাবে যে সেল করে ব্যাপারটা তা না, ওটার সাথে কিন্তু আরো কিছু এক্সট্রা চার্জেস থাকে, তো হাই এন্ডে সেল করে। তো হাই এন্ডের প্রোডাক্টগুলোর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে কনসালটেটিভ সেলিংটা হয় আর কি, মোর দিকে, বুঝা যাচ্ছে? সো এটা ডেল করে থাকে, ডেল আপনারা দেখেন ওদের ওয়েবসাইটে ওরা আপনার নরমাল রেগুলার প্রোডাক্টও সেল করে, আবার কারো কনফিগারেশন যদি থাকে ডিফারেন্ট, যে আমার চাহিদা এরকম, ওই অনুযায়ী তারা কনফিগারেশন ওয়াইজ আপনি তাদের ওয়েবসাইটেই বানিয়ে দিতে পারবেন, ঠিক আছে? তাহলে নিড ডিসকভার মানে কনসালটেটিভ সেলিং প্রসেসটা দেখেন কিভাবে শুরু হয়। প্রথমতই হচ্ছে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইওর নিডস, যে আপনার নিডটাকে আমরা ডিসকভার করতে হবে, আপনি চাহিদা নেই, হোয়াট ইউ ওয়ান্ট ফ্রম মি, বা আপনার কি সলিউশন আপনি খুঁজতেছেন, আপনার কোন জায়গাটায় আপনি কি চাহিদাটা আছে, ওই চাহিদার উপরে বেস করে you will finally selection of solution. That means you will find a solution. তার যে দরকারটা আছে, তার যে চাহিদাটা আছে, সেটার উপরে বেস করে আমি কি করব, একটা সলিউশন প্রোভাইড করব। I will provide a solution. ওই সলিউশন হচ্ছে যে need satisfaction presentation। তার মানে কি, আমি যে সলিউশনটা দিচ্ছি সেই সলিউশনটা কি, তার যদি জিনিসটাকে স্যাটিসফাই না করে, তার যদি এক্সপেকটেশন ফুলফিল না করে, তাহলে হবে? আমি আপনার কাছে বললাম আমার এই সমস্যা, ডাক্তার ওষুধ দিল, আমার ভালো হলো না, বা আমি বেটার ফিল করছি না, তাহলে কি আমার স্যাটিসফ্যাকশন হলো? আমি আপনাকে যেভাবে বানাইতে বলছি আমার জামাটা, আপনি ওইভাবে বানাইলেন না, কেকটা যেভাবে অর্ডার দিয়েছিলাম এই ডিজাইনটা আপনি ওইভাবে মিট করলেন না এক্সপেকটেশনটা, তাহলে কি এটা হবে? না। আমরা আপনার চাহিদাটা কি সেটা বুঝতে হবে, ওরকম একটা সলিউশন দিতে হবে, এবং ওটা আপনাকে স্যাটিসফাই করতে হবে, আপনার এক্সপেকটেশনটাকে কি করতে হবে, ফুলফিল করতে হবে, অ্যাট লিস্ট মানে ওটাকে এক্সিড না করলেও মিট করতে হবে, কাছাকাছি মিট করতে হবে। এক্সপেকটেশন নিচে যতটুকুনি থাকবে ওইটাই হচ্ছে আপনার ডিসস্যাটিসফ্যাকশন। আপনার একটা এক্সপেকটেশন আছে না? এক্সপেকটেশন তো করেন আপনি যে কোনো কিছুর কাছ থেকে, কি হয়? এক্সপেকটেশন, তাই না? এই লেভেলটা ফুলফিল করলে আপনার এক্সপেকটেশন যদি মিট করে, তাহলে হচ্ছে কি আপনার
স্যাটিসফ্যাকশন এখান থেকে, মানে আপনার অ্যাটলিস্ট মিট করলো আর কি, আপনার এখান থেকে হচ্ছে যে আপনার আমার এক্সপেকটেশনটা যখন মিট করব তখন আমি স্যাটিসফ্যাকশন পাবো, এখান থেকে স্যাটিসফ্যাকশন শুরু হবে। এর উপরে যত যাইতে থাকবে তত হচ্ছে ওভার স্যাটিসফ্যাকশন, হাইলি স্যাটিসফাইড। মানে আমার এক্সপেকটেশন যখন মিট শুরু করবে তার মানে কি আমি যেটা মনে করছিলাম ওটা আমি পাইছি, জি ডিসস্যাটিসফাইড না। আবার এখানে এমন না যে আমি খুব বেশি স্যাটিসফাইড, যে আমি যা চাইছি তাই তো পাইছি, খুব বেশি কিছু পাইনি। স্যাটিসফ্যাকশন ওইটা এখান থেকে যে যেখান থেকে যখন যা চিন্তা করেছিলাম তার চেয়ে বেশি পাবো, ওইটাই কিন্তু আমার ওভার স্যাটিসফ্যাকশন। আর এটার নিচে যা হবে সেটা হচ্ছে আমার ডিসস্যাটিসফ্যাকশন। বুঝা যাচ্ছে যে আমি যা চিন্তা করছিলাম আসলে ওরকম হয়নি, ওটা হচ্ছে বিলো অ্যাভারেজ, ওটা নিচে। আমরা বলি না যা মনে করছিলাম তাই পাইছি, মানে যা মনে করছি ওটা পাইছি ঠিক আছে, বাট যা মনে করেছিলাম তার চেয়ে বেশি পেয়েছি, তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশনটা আসে, তাই না? আর যা মনে করছিলাম ওটা কাছেই যায়, তার মানে ডিসস্যাটিসফ্যাকশন। ফাইনালি সার্ভিসিং দ্য সেলস। এখন এটার ক্ষেত্রে যদি দেখা গেল স্যাটিসফ্যাকশন প্রেজেন্টেশন আমি করব যে আমার কাস্টমার কি আসলে স্যাটিসফাইড নাকি ডিসস্যাটিসফাইড। যদি দেখা যায় ওভার স্যাটিসফাইড, এটা কিভাবে ধরে রাখা যায় বা আরো কিভাবে এক্সটেন্ড করা যায়। আর যদি দেখি যে আমি ডিসস্যাটিসফাইড, অবশ্যই আমাকে স্যাটিসফ্যাকশনের লেভেল আনতে হবে, মিনিমাম এনশিওর করতে হবে আমি তার এক্সপেকটেশনটা ফুলফিল করতেছি, এটা হ্যাজ টু বি देयर, মাস্ট। আমি যদি তার এক্সপেকটেশনগুলো ফুলফিল না করি তাহলে তো আমার প্রোডাক্টে মানে সে তো মানে ডিসস্যাটিসফাইড হবে, হি অর শি উইল স্প্রেড মানে ব্যাড ওয়ার্ড অফ মাউথ, আমার প্রোডাক্টের ব্যাপারে সে খারাপ রিভিউ দিবে যে আমি যা চিন্তা করছিলাম আমি পাইনি। অনলাইনে মানে অনেক কিছু অর্ডার দেন, চিন্তা করে দেখছেন একরকম, দেখে মনে হয় জিনিসটা মনে এরকম হবে, ইমাজিনেশন চলে আসে না, আসার পরে দেখলেন যে কি বারটা পুরো দেখা যায় না, পুরো ডিফারেন্ট এরকম হয় না। সো ফার্স্ট অফ অল আপনি নিডটা ডিসকভার করবেন, ওটা অনুযায়ী আপনি একটা সলিউশন প্রোভাইড করবেন, তারপরে দেখবেন যে কাজ এখানে কিন্তু কাজ শেষ না, সলিউশন দিয়ে দিলাম, এখন আপনি স্যাটিসফাইড হইলেন না হইলেন না না, দ্যাটস নট আ পার্ট অফ আ ট্রু প্রফেশনাল, মানে ট্রু মার্কেটিং প্রফেশনাল। এখানে আপনাকে আবার দেখতে হবে যে সে আমার কাস্টমারটা কি মানে হ্যাপি নাকি ওই প্রোডাক্টটা ইউজ করে, ফলো আপ করতে হবে, যেটা অনেক সময় আফটার সেলস সার্ভিসও বলা হয়ে থাকে। দেন ফাইনাল সার্ভিস ইন দ্য সেলস, যদি কোনো এখানে ডিসস্যাটিসফ্যাকশন থাকে এটাকে কিভাবে আবার স্যাটিসফ্যাকশনের লেভেল নিয়ে যাওয়া যায়, মিট করা যায়। বুঝা যাচ্ছে? So that is more like a consultative selling approach. Clear? বুঝতে পারছেন? So consultative selling এর ক্ষেত্রে দেখেন কি বলতেছে আরো, the customer is seen as the person to be served, not a prospect to be sold. তার মানে কি এখানে কিন্তু প্রসপেক্ট না, আমি কিন্তু ট্রানজ্যাকশনাল সেলিং করছি না। ট্রানজ্যাকশনাল সেলিং আমি চিন্তা করি হচ্ছে মানে আমার একজন প্রসপেক্ট, ওকে আমার একটা কিছু সেল করতে হবে, একটা আই হ্যাভ টু গেট সেল সামথিং ইন রিটার্ন, একটা রেভিনিউ জেনারেট করতে হবে। বা কনসালটেটিভ সেলিং এর ক্ষেত্রে এটা কি কমপ্লিটলি ডিফারেন্ট, এখানে কিন্তু ইটস মোর অ্যাবাউট আ পারসন টু বি সার্ভ, ইটস মোর লাইক আ সার্ভিস। বুঝতেছেন বিষয়টা? এখানে কিন্তু আমি একজন আমার টার্গেট করি না যে এই লোকটার কাছে গেলে মনে আমি আমার এই প্রোডাক্টটা আমি সেল করতে পারবো। আমরা এরকম প্রসপেক্টিং করি না, টার্গেট করে প্রসপেক্টিং করি তো, তাই না? বিভিন্ন কারখানার কাছে গেলে আমার এই প্রোডাক্টটা সেল হবে, আমরা প্রসপেক্টিং করি না। সো বাট এখানে কিন্তু ইটস নট অ্যাবাউট প্রসপেক্টিং অফ দ্য পারসন মানে অফ দ্য প্রোডাক্ট, বাট রাদার ইটস মেইনলি আ পারসন টু বি সার্ভ, একটা সার্ভিস আমি দিতে পারি। যেহেতু আমার কনসালটেটিভ, এই যে প্রসেসটা, যে কনসালটেটিভ সেলিং মার্কেটিং যে প্রসেসটা, ইট মোর অ্যাবাউট আর বিল্ডিং আ রিলেশনশিপ উইথ দ্য কাস্টমার অর উইথ দ্য ক্লায়েন্ট। বুঝা যাচ্ছে? ইটস মোর অ্যাবাউট বিল্ডিং আ রিলেশনশিপ উইথ দ্য ক্লায়েন্ট। আমি ক্লায়েন্টের সাথে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করব, এর মাধ্যমে এই রিলেশনশিপের মধ্যেই আমি চেষ্টা করব যে এই রিলেশনশিপের থ্রুতে যে আমি তাকে একটা সলিউশন প্রোভাইড করার ক্ষেত্রে, ইটস নট যে আমি তাকে প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট বায়ার অফ এ প্রোডাক্ট হিসেবে দেখতেছি, বাট রাদার অ্যাজ একজন পারসন যে আমার কাছ থেকে সার্ভিস নিচ্ছে, মোর লাইক দ্যাট। Consultative salesperson believes their function is to help the buyers make an intelligent decision. It's more like a win-win situation. Win-win situation তো বুঝেন যে আপনিও আমি সেল করব, I will get some return, as well as এমন হবে যে buyer will be also beneficial. অনেকে আছে কিন্তু এই ধরনের সেল করে যে সেল করতে পারলেই হলো, কাস্টমার কি হলো না হলো এটা নিয়ে কেয়ার করে না। একটা খারাপ কোয়ালিটি প্রোডাক্ট কোনো মতে গোছায় দিতে পারলেই বুঝায় শোনায় পারসুয়েট করে বুঝান বুঝায় কি করে, অনেক সময় এরকম করে। এতে কি কোনো রিলেশনশিপ বিল্ড আপ হয়, লয়াল কাস্টমার বেস তৈরি হয়? হবে না কিন্তু কখনোই। আমি যখন আপনার সাথে আমার রিলেশনশিপ কখন ভালো হবে, যখন আমি দেখবো যে না আপনি আমাকে একটা ভালো ডিসিশন মেক করতে সাহায্য করছেন, একটা ভালো প্রোডাক্ট সাজেস্ট করেছেন এবং এই প্রোডাক্টের কোয়ালিটি আসলেই ভালো, আমি ইউজ করে এই প্রোডাক্ট আমি আসলেই স্যাটিসফাইড, তখনই তো আমি আপনার উপরে রিলাই করবো, তখনই কিন্তু আমি আরেকজনকে রেফার করবো যে না এই ভাইটার কাছে যাও, এই ভাইটার কাছ থেকে নিলে সে একজন ভালো লোক। ডক্টরকে আমরা কখন রেফার করি? যখন তার কাছে গিয়ে আমার একটা ভালো উপকার পাই, ভালো ট্রিটমেন্ট পাই, আমার লাভ হয়, তখন
তখনই তো বলি ডক্টরের কাছে যাও। আর যদি চিন্তা করে যে আসছে আজকে গলা কাটা রেখে দিই বাস, তারপরে তাইলে কি আর হবে? একদিনই গলা কাটলে তারপরে তো আর কেউ আসবে না, রিপিট আসবে, সে তো আসবেই না ভুলে, মানে আরো 10টাকে না করে না করবে এই অবস্থা সরি। আরো আপনার ব্যাড ওয়ার্ড অফ মাউথ মানে ব্যাড রেপুটেশন ছড়াবে, মানে আপনার নেগেটিভ মার্কেটিং করবে, মানে পজিটিভ তো দূরে থাক, যা ও তো আসবেই না, আরো অন্যরা যা আসবে ওদেরকেও না করবে, এই জিনিসটা বুঝছেন বিষয়টা? তার মানে অনেকেই ভুল ডিসিশনটা মেয়েরা করে, যে মনে করে যে একটা প্রোডাক্ট সেল করতে পারলেই হলো না। You have to understand, মানে the customer also believes their function is to help the buyers make an intelligent decision, মানে তারা যে ডিসিশনটা নিচ্ছে সেটা will definitely benefit them, ঠিক আছে? They use a 4-step process that includes need discovery, selection of a solution, and need satisfaction presentation and servicing the sales, যেটা আমরা অলরেডি কথা বললাম, ঠিক আছে? আর এখানে দেখেন, the consultative salesperson does not try to overpower the customers with a high pressure sales presentation. আমরা অনেক সময় কি দেখেন, কাস্টমাররা কিন্তু অনেক সময় ওভারপাওয়ার কাস্টমারস গুলাকে করে না, কাস্টমারকে কোনো কথায় কাস্টমারকে বোঝার আগে এত ইনফরমেশন, এত তথ্য, এত মানে একটা ডমিনেটিং একটা রোল প্লে করে, আছে না? মানে ভাই এখন নিতেই হবে, কিনতেই হবে, মানে এরকম একটা প্রেসার বা একটা ফোর্স ক্রিয়েট করে না অনেক সময়। অনেক সেলস প্রফেশনাল আছে দেখবেন যে তারা এই ধরনের একটা অ্যাটিটিউড শো করে, যে মোর লাইক একটা ডমিনেন্স বা ওভারপাওয়ার করা কাস্টমারকে। ইউ শুড গিভ সাম স্পেস টু দ্য কাস্টমার, কাস্টমারকে বুঝতে হবে, মানে কনসালটেটিভ সেটিংই কিন্তু ইজ নট, মানে আমি জানি এই প্রোডাক্টের সম্বন্ধে, আমি এমন ভাবে তাকে বললাম যে এটা না কিনলে এটা আপনার হচ্ছে না, এটা না কিনলে আপনার আজকে দুনিয়া শেষ, এরকম অনেক লোক আছে না, এটা লাগবেই আপনার, এটা মানে হবেই না, এমন ভাবে ওভারপাওয়ার করে এবং একটা প্রেসার ক্রিয়েট করে যে আজকে কিনতেই হবে ব্যাপারটা। সো দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ ফর কনসালটেটিভ সেটিং, বুঝা যাচ্ছে? You cannot overpower your customers, or you should not create any pressure, মানে pressurizing sales presentation. Decision should be at the discretion of the client or the consumer. You will present all the benefits, ঠিক আছে, and all the positives. You, to some extent, you will definitely persuade, but the decision will be made by the customer. It should be at the liberty of the customer, not you will emphasize or over pressure them. বুঝা যাচ্ছে বিষয়টা? Instead, the buyer's needs are identified through two-way communication, মানে two-way communication. It's not that I am the only one-man show. It's not a one-man show, but rather it's a two-way communication. যেমন আমি যদি এখন যা বলতাম, আপনি কিন্তু আপনাদের কাছে অনেক কিছু জিজ্ঞেস করি, আপনাদের সাথে কি it's more like interactive class করার চেষ্টা করি, so that you share your experiences, তাই না? So এটাই তো এই জিনিসটা কিন্তু এটা কিন্তু আমরা এখানে তো একটা সেল হচ্ছে না, এখানেও তো we are having a selling process, isn't it? তার মানে এটা কি, it should be an interactive or two-way communication process হতে হবে, ঠিক আছে? যে আমার কি দরকার খালি ওটাই আমি ওভার এমফাসাইজ করে একদম খালি ওটাই বলে যাব, no, you have to listen to your customers as well, ঠিক আছে? The salesperson conducts pre-sale research and asks questions during the sales call in an attempt to learn as much as possible about the person's needs and perception. এখন গেলে আপনি দেখবেন যে কাস্টমার যারা প্রসপেক্টিং করে সাধারণত তারা আগে কিন্তু যে কোনো ধরনের সাধারণত মোস্টলি লাইক কর্পোরেট সেলসের ক্ষেত্রে তারা কিন্তু আগে দে গো থ্রু দ্য প্রোফাইল অফ দ্য কাস্টমার, যার কাছে রিচ করতেছে বা যার কাছে যে পটেনশিয়াল কাস্টমার কাছে রিচ করতেছে বা প্রসপেক্টিং করতেছে আগে তার ব্যাপারে স্টাডি করে, তার প্রোফাইলের ব্যাপারে স্টাডি করে, দেখছেন? এভাবে কিন্তু যায় না যে অল ইন আ সাডেন আউট অফ দ্য ব্লু, মানে যে স্যার আমরা এটা করে না। টু বি স্মার্ট, টু বি ইন্টেলিজেন্ট, সে জানে তার কি কি লাইকিংস, তার কি কি ইন্টারেস্ট, সে কোন বিষয়ে কথা বলতে, এগুলো একটা আগে স্টাডি করা হয়, বুঝতে পারছেন? সো কথার ডিরেকশনটা ওভাবেই যায়, তার যে সিমিলারিটিস, তার যে লাইকিংস, তার যে প্রেফারেন্সেস গুলা, কথার বিষয়গুলোও কিন্তু ওগুলাই থাকে, ওইগুলা রিলেট করেই টপিকগুলা কি করা হয়, তখন কিন্তু সে ইন্টারেস্ট পায় বিষয়। আর এইটা আমার রিলেটেড, সে হয়তো নাও জানতে পারে যে আপনি তার ব্যাপারে স্টাডি করে গেছে, একদম কর্পোরেট ডিরেক্ট ধরেন এরকম ধরেন হক গ্রুপের কাছে একটা সেল করবেন, আপনি তো ইজি হকের কাছে, তাই এখন মনে করেন তার ব্যাপারে আগে স্টাডি করবেন, তার লাইকিংস, তার প্রেফারেন্স, হ্যাঁ সে কি চায় এরকম আর কি। সো কর্পোরেট যে ক্লায়েন্টগুলো আছে তাদের ব্যাপারে আগে স্টাডি করা হয়, স্টাডি করে তার যে সলিউশন সেভাবে কিন্তু আপনি ওয়েল প্রিপেয়ার করে যাবেন, তাহলে তো আপনি কনসালটেশন কিভাবে দিবেন? তার যে নিডস গুলো আছে সেগুলো, যে নিডস গুলো বোঝার একটা ক্রাইটেরিয়া বা একটা স্টেপ হচ্ছে তার ব্যাপারে সম্বন্ধে স্টাডি করা, যে কি লাইক করে, কি ধরনের চায়, তার পারচেজিং পাওয়ার কেমন, তাকে আরো যত ধরনের তথ্য নেওয়া যায়, লিঙ্ক আরো পাশে যেতে পারে, ওয়েবসাইটে যেতে পারে, হ্যাঁ এই ধরনের তারা বিভিন্ন ধরনের আরো অনেক কিছু থাকতে পারে, তার কোম্পানি রিলেটেড প্রিভিয়াস ইউজার হতে পারে, হ্যাঁ সেরকম এই ধরনের যত ধরনের তথ্য তার ব্যাপারে সম্বন্ধে নেওয়া যায় জাস্ট বিফোর মেকিং আ সেলস স্পিচ বা প্রসপেক্টিং করার ক্ষেত্রে। ক্লিয়ার?
থার্ড হচ্ছে consultative selling emphasizes the information giving, problem solving and negotiate instead of manipulation. একটা কথা কিন্তু আমি বলেছি, মানে কি ফার্স্ট আপনি তাকে কি ইনফর্ম করবেন, ইউ হ্যাভ টু মেক ইওর কাস্টমার্স লার্ন। ইনফরমেশন দেওয়া, ইনফরমেশন মানে কি তাদেরকে এডুকেট করা। এই ব্যাপারটা তারা হয়তো মানে আপনি হচ্ছে এটা নিয়ে কাজ করতেছেন, নট নেসেসারিলি হি ইজ অ্যাক্টিভলি ইনভলভড ইন দিস, তাই না? সে হয়তো এই ব্যাপারটা জানে না, তাকে ইনফরমেশন করা, তারা এডুকেট করা, এই ব্যাপারটা সম্বন্ধে তাকে সেই তথ্যগুলো তুলে ধরা, as well as trying to solve their problem, or coming up with a problem solving approach, ঠিক আছে? And negotiation instead of manipulation, তার মানে you have to negotiate in the sense what, যে আপনি কিন্তু তার সাথে একটা মানে বার্গেইন না, নেগোশিয়েট মানে কি একটা আন্ডারস্ট্যান্ডিং আসা, সে কি বলছে আমি কি বলছি, দুজনের একটা সেন্টার মানে একটা এগ্রিং পয়েন্টে আসা, মানে ইকুইলিব্রিয়ামে আসা। আর ম্যানিপুলেশন কি, সে যেটা বলুক না বলুক আমি খালি আমারটাই পুশ করতেছি যে এইটাই আপনাকে করতে হবে, আপনি যাই বলেন বিচার মানে তো আলাদা সামনা, বুঝছেন বিষয়টা? ওটা না, নেগোসিয়েশনে আসবে instead of manipulation. This approach leads to a more trusting relationship between buyers and sellers. অবশ্যই যখন আমি দেখবো যে একজন কেউ আমার উপর কোনো জোর করে চাপাই দিতে চাচ্ছে না, বা আমার কথাটা শুনতেছে, আমার সাথে সে একটা মানে এগ্রিমেন্টে আসতে চেষ্টা করতেছে, মানে একটা আমার জন্য একটা ভালো ডিসিশন মেক করার চেষ্টা করছে, স্বাভাবিক তার সাথে আমার কি হবে, এটা ট্রাস্টিং রিলেশনশিপ তৈরি হবে, আমি তাকে আস্তে আস্তে ট্রাস্ট করব। এইভাবেই তো মানুষ একজনের প্রতি একজনের ভরসা করে, ঠিক কি না? ভরসাটা কোথা থেকে আসে, ট্রাস্টটা কোথা থেকে তৈরি হয়? যখন আমি দেখবো যে না হি ইজ গুড ফর মি, হি অর শি ইজ গুড ফর মি, তাই না? তখনই তো আমি আমার ট্রাস্টের যে ব্যাপারটা ওইটা আসবে, ঠিক কি না? Helping the buyer make an informed and intelligent buying decision adds value to the sales process. তার মানে আমি যখন বায়ারকে একটা ইনফর্মড এবং ইন্টেলিজেন্ট বাইং ডিসিশন নিতে হেল্প করছি, তাকে সাজেস্ট করছি, তাকে ভালো ভালো তথ্য দিয়ে, আবার আমার যে খারাপ লাগছে সেটাও কিন্তু বলতে হবে। ইটস নট দ্যাট যে আপনার সব পজিটিভসই বলবেন, আপনার কোনো নেগেটিভ নাই, ব্যাপারটা কিন্তু তা না। আপনার যদি নেগেটিভস থাকে সেটাও তাকে জানাবেন যে হ্যাঁ আপনি নিলে আমাদের কোম্পানি থেকে এই সমস্যাটা আপনি ফেস করতে পারেন, এবং এটা থেকে একটা আবার আরেকটা সলিউশন দিতে পারেন যে এই সমস্যাটা ফেস করলে আমরা এই সমস্যাটা এইভাবে সমাধান করে থাকি। বুঝতে যাচ্ছে বিষয়টা? সো ইটস মোর লাইক ইন্টেলিজেন্ট, তার মানে কি অ্যাডস ভ্যালু টু দ্য সেলস প্রসেস। অবশ্যই যখন সে দেখবে যে আপনার সাথে একটা মানে আপনার সাথে বাই করে আমার এখান থেকে একটা মনে হচ্ছে যে আমি একটা ভালো রিটার্ন পাবো বা আমার একটা ভালো ডিসিশন মেক করতে পারবো, অবশ্যই আপনার একটা ভ্যালুয়েশন হবে না। And finally, consultative sales emphasize service after the sales, যেটা ইম্পর্টেন্ট। সার্ভিসিং যে কোনো সমস্যা হতেই পারে, এটা কোনো গ্যারান্টি না। আপনি একটা জিনিস সেল করলেন বা আপনি যে একটা সলিউশন বললেন ওটা এখন অ্যাডিকুয়েটলি কাজ নাও করতে পারে, আবার কি আবার কনসালটেশন হতে পারে বা আফটার সেল সার্ভিসিং হতে পারে। একটা ডক্টর হয়তো যা চিন্তা করে ওষুধটা দিছে ওটা হয়তো প্রপারলি কাজ করে না, যাওয়ার পর আবার ওষুধ চেঞ্জ করে দেয় না, বুঝছেন না? হয়তো এরকম, হ্যাঁ, তাহলে অনেক কি সার্ভিসিং আফটার দ্য সেল, নাকি না দিছি হইলো না হইলো না, এরকম তো না। So the personalized service provider after the sale may include making credit arrangements, supervising product delivery and installation, servicing warranties and following up on complaints. তার মানে আমি কি করতে পারি, পার্সোনালাইজড একটা সার্ভিস প্রোভাইড করতে পারি আফটার দ্য সেল। কি কি হতে পারে, ক্রেডিট অ্যারেঞ্জমেন্ট করে দিতে পারি, লোনের ব্যবস্থা করে দিতে পারি, প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে আমি এটা সুপারভাইজ করতে পারি যে প্রোডাক্ট ঠিক মতো ডেলিভারি হলো কিনা, ইনস্টলেশন হলো কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভিসিং ওয়ারেন্টিজ এন্ড ফলোইং আপ অন কমপ্লেইন্টস। যদি কোনো ধরনের ওয়ারেন্টি ক্লেম আসে বা কোনো ধরনের প্রবলেম থাকে সেই জিনিসগুলো আমরা কি করার চেষ্টা করব, উইল ট্রাই টু অ্যাকোমোডেট দোস। সো কনসালটেটিভ সেলিং এর ক্ষেত্রে কি করতে হবে আপনাকে, টিপসগুলো কি কি, লিসেন ক্লোজলি, ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার। স্পিকার তো হবেন, ঠিক আছে, দ্যাটস ফাইন, ইউ উইল ইনফর্ম দেম, বাট ইউ হ্যাভ টু লিসেন টু দেম অ্যাজ ওয়েল, ইউ হ্যাভ টু বি আ গুড লিসেনার অ্যাজ ওয়েল। কারণ আপনি না শুনলে কিন্তু ওটার জন্য তো আপনি সলিউশনটা কি দিবেন। সো বি কনভারসেশনাল, মানে তার সাথে একটা ডিসকাশন, মানে আলাপ আলোচনার মাধ্যমে জিনিসটা কনভারসেশনাল হবে। ইটস নট আ ওয়ান ম্যান শো অর ওয়ান ওয়ে কমিউনিকেশন, রাদার ইট উইল বি মোর লাইক আ টু ওয়ে কমিউনিকেশন or be conversational, having discussions with your prospective clients. বুঝা যাচ্ছে? So more like that and be genuine, don't fake yourself. Fake মানে হচ্ছে জিনিসটা যে আপনি মিথ্যা যত বাড়ায় চালায় বলা দরকার নাই। যদি 6 থাকে 6 বলেন, 6 এর আপনার 10 বলার দরকার নেই, যেটা আপনাকে 6% দিবে, এর বেশি দিবে না। আর আমি 6% বললেন যে এটা আরে মানে কিছু দেখেন যে ক্রিম বাজারে মাখার সাথে সাথে দেখবেন যে একদম মানে দেখায় আর যেটা এরকম ফেক করে না। বি জেনুইন, সেটা হবে যতটুকু হবে, যতটুকু কার্যকারী ততটুকুই বলেন, জেনুইনলি কথা বলেন, তাহলে আপনার ক্রেডিবিলিটি তৈরি হবে। আপনি যা বলেছেন ওই কথার সাথে কাজে মিল পাওয়া যাবে। এন্ড ইউজ প্রোডাক্ট নলেজ, অবশ্যই আপনাকে কিন্তু এটাও ইউ হ্যাভ টু ডেমনস্ট্রেট দ্যাট ইউ নো অ্যাবাউট দ্য প্রোডাক্ট, ইউ হ্যাভ টু শো ইউর এক্সপার্টিজ।
and you are already skilled and you have the information, you have studied about it, you already have the knowledge regarding this topic. So এখানে কিন্তু আপনার স্কিল সেটটাকে শো করতে হবে, তাহলে আপনার রিলায়েবিলিটি বলেন, ক্রেডিবিলিটি বলেন, ট্রাস্টওয়ার্দিনেস বলেন, এই জিনিসগুলো কিন্তু বিটুইন আ বায়ার এন্ড সেলার ইন দ্য কনসালটেটিভ সেলিং প্রসেস উইল ডেভেলপ। একটা রিলেশনশিপ ডেভেলপ হবে, ট্রাস্টওয়ার্দিনেস আসবে, ক্রেডিবিলিটি আসবে, ঠিক আছে? দিস থিংস উইল ইভেন্চুয়ালি ডেভেলপ। বুঝতে পারছেন? এইবার আসেন স্ট্র্যাটেজিক সেলিং। সব জায়গায় দেখছেন স্ট্র্যাটেজি আছে, সেলস ইন্টারন্যাশনাল মার্কেটে গেলে স্ট্র্যাটেজি, মানে স্ট্র্যাটেজি একটা কোর কনসেপ্টে, আবার স্ট্র্যাটেজি সব জায়গায় অ্যাপ্লাই হয়, ঠিক আছে? যেরকম আপনি যে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং ইন্টারন্যাশনাল মার্কেটিং বা ইন্টারন্যাশনাল এক্সপ্যানশন, এখানে আবার আসছে কোথায়? স্ট্র্যাটেজিক সেলিং। এবার দেখেন স্ট্র্যাটেজিক সেলিং began receiving considerable attention during the 1980s। 1980 দশকে মোটামুটি considerable attention পেয়েছে। A selling strategy is a carefully conceived plan that is needed to accomplish a sales objective। মানে কি, আমার কিন্তু একটা সেলস অবজেক্টিভ থাকে, সে আমার সেলস, আমার কিছু কিছু থাকে, যেরকম আমার কিন্তু কিছু বড় কাস্টমার থাকে যাদের কাছ থেকে মেজরিটি আমার সেলস আসে, কিছু আছে না বড় গ্রুপ অফ কনজিউমার যাদেরকে কিন্তু আমার স্ট্র্যাটেজিক সেল করতে হয় তাদের কাছে। সো আমি 1000 জনের কাছে যা না বেচি, ওই 10 জনের কাছে তার চেয়ে বেশি আমার সেল হয়। আছে না এরকম অনেক বিজনেস? ওটা হচ্ছে কিন্তু আমার স্ট্র্যাটেজিক সেলিং। বিকজ আমি ওই 1000 জনের জন্য খুচরা যা বেচতেছি, ওর চেয়ে বেশি ওই 10 জনই আমার চেয়ে, ওই 1000 জনের চেয়ে বেশি প্রোডাক্ট তারা নিচ্ছে। তার এক্সাম্পল, as a sales representative of a pharmaceutical company, he or she needs to establish a dialogue with the physician and learn about the type of patients he or she and challenges faced by her during her practice। অনেক বড় বড় নাম করা ডাক্তার আছে, ঠিক আছে? তাদের কাছে রোগী লাইন লেগে থাকে, ডেইলি তারা মানে 900 রোগী দেখে। সো এই রকম এদের কাছে হচ্ছে যে তাদের কাছে স্ট্র্যাটেজি, কারণ তারা কি, ওই আপনি ফার্মেসিতে যে যত ওষুধ দিয়ে দেন, তারা যদি প্রেসক্রাইব না করে তাহলে তো ওই ফার্মেসির ওষুধ বিক্রি হবে। ফার্মেসিতে দিয়ে আসলেন, আমরা কি ওষুধ জানো চাই টেস্ট করে খাইয়ে দেখে কিনি? কার বেসিসে কিনি? ডক্টর যেটা এইটা, ইভেন যদি একই গ্রুপের ওষুধ হয়, অন্য নামের সেম ওষুধই, তাও বলে জেনারেল এক্সেল দিয়ে দেয়। অনেক সময় ওরাই তো বলে যে এটা দিয়ে দেয় এই কোম্পানি, একই ওষুধ কিন্তু আরেক কোম্পানি। না না ভাই, জেনারেল এক্সেল দিয়ে দেয়, এটা থাকলে বলেন এলাও যাচ্ছে নিচ্ছি। আছে না এরকম? আমরা কিন্তু গ্রুপটাও মিলাই ফিল করি না। তার মানে হচ্ছে এরা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। এদের কাছে হ্যাঁ ডাক্তার বলবে ওই জন্য কাজ হবে। যাই হোক, তো আমার যেরকম মানে তাদের নাকি এই যে ডায়ালগটা কার সাথে? ফিজিশিয়ানের সাথে। তাহলে সে কি ধরনের মানে প্রবলেম ফেস করে পেশেন্টদের কাছ থেকে, পেশেন্টরা কি ধরনের সমস্যা রোগী আসে, কি কি ধরনের প্রবলেম ফেস করে, সেই জিনিসগুলো বেস করে কিন্তু আমি ওই ডক্টরের সাথে একটা কনসালটেটিভ সেলিং এ যেতে হবে, দেন উই স্ট্র্যাটেজিক সেলিং এ যেতে হবে, ঠিক আছে? তো কেন? ওটা কিন্তু স্ট্র্যাটেজি। আর এই ডক্টর যতদিন বেঁচে থাকবে ততদিন কি হবে, তার সাথে আমার সম্পর্ক কিন্তু বজায় থাকবে। তো দেখেন না, ডক্টরদেরকে গিফট দেওয়া হয়, ডক্টরদেরকে বিভিন্ন গিফট প্যাকেজ অফার দেওয়া হয়, ডক্টরদেরকে আপনার ফরেন ট্রিপ অফার করা হয়, অনেক কিছু দেওয়া হয়। কিন্তু কেন করে? টু গো ফর সাচ স্ট্র্যাটেজিক সেলিং। কারণ তার সাথে আমার লং টার্ম রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। তার সাথে আমি 5 ইয়ার্স ডাউন দ্য লাইন, 10 ইয়ার্স, সে যতদিন প্র্যাকটিস করবে ততদিনই তো আমার কোম্পানির সাথে আমার কোম্পানির ওষুধই দেখবে। বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? স্ট্র্যাটেজিক সেলিং। The author of strategic selling points out that there is a difference between tactic and strategy. Already আজকে পড়াইছি। কি আছে? ট্যাকটিক্স এবং স্ট্র্যাটেজির মধ্যে ডিফারেন্স আছে। স্ট্র্যাটেজিটা আমরা কিভাবে অ্যাচিভ করি? লং টার্ম হচ্ছে আমার স্ট্র্যাটেজি, আর ট্যাকটিক্সটা হচ্ছে আমার শর্ট টার্ম। তার মানে ওই স্ট্র্যাটেজিটাকে আমি ব্রেকডাউন করি কিসে? ট্যাকটিক্সের মাধ্যমে। ওই ট্যাকটিক্সগুলো অল্প অল্প ছোট ছোট ইয়াগুলো ট্যাকটিক্সগুলো করে আমি আমার ফাইনাল স্ট্র্যাটেজিটা অ্যাচিভ করার চেষ্টা করি। বুঝা যাচ্ছে বিষয়টা? আচ্ছা, সো এখানে দেখেন strategic or consultative selling model. The strategic or consultative selling model features 5 stages, each having 3 perceptions. তার মানে 5টা জিনিস তারা ফোকাস করে থাকে। কোনটা কোনটা? স্ট্র্যাটেজিক এবং কনসালটেটিভ সেলিং যে মডেলটা আছে। সেই 5টা স্টেপসের মধ্যে কি আছে? ফার্স্ট অফ অল হচ্ছে ডেভেলপ আ রিলেশনশিপ স্ট্র্যাটেজি। প্রথম জিনিসটাই হচ্ছে যে কোনো ধরনের আপনি যদি স্ট্র্যাটেজিক সেলিং করেন অথবা কনসালটেটিভ সেলিং করেন, ফার্স্ট অফ অল দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ইজ টু ডেভেলপ আ রিলেশনশিপ উইথ ইওর prospect বা মানে আপনি যে যার কাছে সেল করবেন। সো ডেভেলপ আ রিলেশনশিপ উইথ ইওর ক্লায়েন্ট বেস।
and then হচ্ছে ডেভেলপ আ পার্সোনাল সেলিং ফিলোসফি। পার্সোনাল সেলিং ফিলোসফি, এটা পার্সোনাল সেলিং ফিলোসফি কিন্তু থাকতে হবে। সবাইকে যদি একই গোয়ালের গরু হিসেবে ট্রিট করেন তাহলে কিন্তু হবে না। এক একজনের সাথে এক একজনের ফিলোসফি নিয়ে আগাইতে হবে, তার যে ইন্টারেস্ট আছে সেই জিনিসটার উপরে এক একজনের ক্ষেত্রে একটা পার্সোনাল সেলিং ফিলোসফি তৈরি আপনাকে করতে হবে, করে সেভাবে কিন্তু আপনাকে আগাইতে হবে, ঠিক আছে? and then you come up with and develop a product strategy, যে আমার প্রোডাক্টের কোন কোন গুণাবলী আমি ধরে ধরবো, কোন খারাপ দিকটা বলবো, কিভাবে বলবো, কোন জিনিসটা বললে মোর অ্যাট্রাকটিভ হবে, মোর পারসুয়েডিং হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু you have to come up with a product strategy as well. then develop a customer strategy, যে আমার কাস্টমারকে কিভাবে বলবো, কাস্টমার কি চায়, কাস্টমারের নিডগুলো কি, কাস্টমারের চাহিদাটা কি, কোন ভাবে দিলে কাস্টমার এই জিনিসটাকে বেশি লাইক করবে। সো সেই ক্ষেত্রে কিন্তু একটু কাম আপ উইথ আ কাস্টমার স্ট্র্যাটেজি আসবে, যে কাস্টমার কিভাবে চাচ্ছে। এন্ড ফাইনালি হচ্ছে ডেভেলপ আ প্রেজেন্টেশন স্ট্র্যাটেজি, কিভাবে যে আপনার যে ওভারঅল যে জিনিসটা যে অর্গানাইজ করলেন, রিলেশনশিপ স্ট্র্যাটেজি, পার্সোনাল সেলিং, প্রোডাক্ট স্ট্র্যাটেজি, কাস্টমার স্ট্র্যাটেজি, এই জিনিসগুলোকে আপনি কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করবেন, কারণ সেলিং ইজ এন কি আর্ট। সো আর্টটাকে কি করতে হয়, প্রেজেন্ট করতে হয়। সো আপনি যত, কারণ আপনার মাধ্যমে ক্রিয়েটিভিটি আছে বাট আপনি এটাকে ফুটাই তুলতে পারলেন না। মানুষের যে আর্ট ওয়ার্ক কি করে, যে মুভি করে, মুভির মাধ্যমে কি তার একটা স্টোরিকে ফুটাই তুলতে পারে। বুঝে আপনার ওই যে কফি হাউসে সে আড্ডাটা আজ আর নেই, সে কিন্তু কখনো কফি হাউসে যায় নাই, কিন্তু সেই ইমাজিনেশন থেকে তুলে ধরছে যে ফ্রেন্ডরা এরকম একসময় আমরা আড্ডা দিতাম, এখন সবাই কর্মব্যস্ত জীবনে এক একজন এক এক জায়গায় আছে, গানের মাধ্যমে সেই জিনিসটাকে একটা সিচুয়েশনকে কি করেছে, তুলে ধরছে। তাহলে কি দ্যাট ইজ মোর লাইক এন আর্ট। সে কিন্তু কফি হাউসে যায় নাই, হোয়াটসোএভার সে একটা জিনিসকে তুলে ধরছে, তাই না? তার মানে কি একটা পরিবেশ পরিস্থিতিকে আপনি যত সুন্দরভাবে তুলে ধরবেন সেটার গ্রহণযোগ্যতাটা ওভাবেই কিন্তু আসবে। ওই জন্য স্যার এটা গ্রহণযোগ্যতা হচ্ছে, মানে সেটাই তো বললাম যে এটা অনেকের কাছে এই গানটা এত পপুলার হওয়ার কারণে এটা অনেকের বাস্তব জীবনের সাথে মিল আছে। মোস্ট অফ দ্য আদার জবে এক্স্যাক্টলি, কারণ একটা সময় যখন স্কুল কলেজে পড়ছেন, ইউনিভার্সিটি লাইফে পড়ছেন, কফি খাই যেটাই হোক চায়ের আড্ডা, মানে কফি হাউসের আড্ডাটা বলতে মানে ওই সিচুয়েশনটা বন্ধু বান্ধবরা একসাথে পাড়া বন্ধু একসাথে ছিলাম, একটা মজা আনন্দ করছে। বা যখন আপনি একটা প্রফেশনাল লাইফে চলে গেলেন, বিয়ে শাদী করলেন, রেসপন্সিবিলিটি চলে আসলো, এখন একটা সময় হয়ে গেল যে সবাই এত কর্মব্যস্ত হয়ে গেল যে আর আসলে একজন আরেকজনের দেখাও হয় না, কেউ খুব ভালো আছে, কেউ খুব খারাপ আছে, সবাই সবার মতো দেখা যায় ব্যস্ত আছে, কিন্তু আড্ডাটা আর হচ্ছে না, ব্যাপারটা টাচি। সো ওটা কিন্তু সে গানের মাধ্যমে ফুটাই তুলছে। So that's more about your presentation strategies, how well you can present your work, the ideas and concepts. So খুব ইম্পর্টেন্ট একটা রিলেশনশিপ স্ট্র্যাটেজি রাখতে হবে, তার সাথে আমার রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, আমার নিজস্ব পার্সোনাল সেলিং ফিলোসফি থাকতে হবে, যে আমি কি চিন্তা করে, আমার চিন্তাধারাটা কি, আমার প্রোডাক্ট স্ট্র্যাটেজি এবং কাস্টমার স্ট্র্যাটেজি দুটোই ইম্পর্টেন্ট। কাস্টমার কি চায় এবং আমার প্রোডাক্টটা কিভাবে তার প্রবলেমের কাস্টমার সলিউশনটা দিবে, এন্ড ফাইনালি ইটস অ্যাবাউট মাই প্রেজেন্টেশন স্ট্র্যাটেজি। বুঝা গেল? সো এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজিক এন্ড কনসালটেটিভ সেলিং মডেল। সো দেখেন স্ট্র্যাটেজিক এবং কনসালটেটিভ সেলিং মডেল কি বলতেছে, দেখেন স্ট্র্যাটেজিক স্টেপস গুলো কি, ডেভেলপ আ পার্সোনাল সেলিং ফিলোসফি। সো আপনার পার্সোনাল সেলিং ফিলোসফি কি হবে, অ্যাডপ্ট মার্কেটিং কনসেপ্ট, ভ্যালু পার্সোনাল সেলিং, বিকাম আ প্রবলেম সলভার অর পার্টনার। আপনার যে সেল ফিলোসফিটা হবে সেটা হচ্ছে যে আমি কনজিউমারের প্রবলেমগুলো সলভ করব, আমি একটা পার্সোনাল সেলিংটাকে ভ্যালু সহকারে দেখব, ভ্যালু ক্রিয়েট করার জন্য, এবং মার্কেটিং যে কনসেপ্টটা কাস্টমার ওরিয়েন্টেড হওয়া সেই জিনিসটাকে আমি আমার সেলিং এর মধ্যে নিয়ে আসবো। তারপরে ডেভেলপ আ রিলেশনশিপ স্ট্র্যাটেজি, রিলেশনশিপ স্ট্র্যাটেজির মধ্যে কি করতে হবে, অ্যাডপ্ট আ উইন উইন ফিলোসফি। ইটস নট যে আমার জন্য শুধু একা ব্যাপারটা এমন না, ইটস নট লাইক দ্যাট, বুঝা যাচ্ছে? ইটস মোর লাইক আ উইন উইন ফিলোসফি, যে সেও বেনিফিটেড হবে, আমিও বেনিফিটেড হব। প্রজেক্ট প্রফেশনাল ইমেজ, একটা প্রফেশনাল ইমেজ অবশ্যই থাকবে, মেইনটেইন হাই ইথিক্যাল স্ট্যান্ডার্ডস, ঠিক আছে, মোরালিটি এন্ড ভ্যালুস। তারপরে হচ্ছে আমাদের এই ডেভেলপ আ প্রোডাক্ট স্ট্র্যাটেজি, বিকাম আ প্রোডাক্ট এক্সপার্ট। অবশ্যই আপনার জানতে হবে, আপনি যদি সেল করতে গেছেন এই প্রোডাক্টের ব্যাপারে আপনার সব কিছু জানা নাই, আপনি একটা কম্পিউটার সেল করবেন, আপনি এর সব কনফিগারেশনের ব্যাপারে জানেন না, তাহলে এখানে কি শোজ ল্যাক অফ ইওর নলেজ এন্ড স্কিলস, তাই না? তাহলে আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে। আপনি এক্সপার্ট না হলে একটা জিনিসকে কিভাবে আপনি এডুকেট করবেন আরেকজনকে, ঠিক কি না? সেল বেনিফিটস, কনফিগার ভ্যালু অ্যাডেড সলিউশনস, এবং এটার সাথে তো যারা এক্সপেরিয়েন্স, যাদের অভিজ্ঞতা আছে, তারা কিন্তু অনেক সার্বিক অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা করতে পারে, তাদের অ্যাপ্রোচটা কিন্তু ডিফারেন্ট হয়। আর যে খালি শুধুমাত্র শিখে আসছে অতটুকুই,
অভিজ্ঞতাকে কেন দাম দেওয়া হয়, এক্সপিরিয়েন্সকে কেন? বিকজ তাদের মানে থিঙ্কিং রেঞ্জটা অনেক বড় হয়, তারা অনেক কিছুর সাথে রিলেট করতে পারে জিনিসটা। অভিজ্ঞতার কেন দাম আছে? সো এমন একটা জাহাজের একজন জাহাজের একটা মেশিন, মানে একটা জাহাজের একটা আপনার ইঞ্জিন নষ্ট হয়েছে, অনেক বড় একটা জাহাজের। তো সেটাকে অনেক মিস্ত্রি দেখানো হয়েছে, অনেক টেকনিশিয়ান দেখানো হয়েছে, অনেক ইঞ্জিনিয়ারকে দেখানো হয়েছে, কেউ ওভাবে সলভ করতে পারেনি। সো একজন খুব বয়স্ক একজন লোককে প্রায় দেখা হয়েছে, খুব অভিজ্ঞ। তো উনি ওখানে যে বলতেছে যে, তখন বলতেছে যে মালিক, জাহাজের মালিক, সে বলতেছে যে আপনি কি পারবেন? আমরা তো অনেক ইঞ্জিনিয়ারিং দেখাইছে, হ্যাঁ, অনেক ইঞ্জিনিয়ারিং দেখাইলাম, অনেক অভিজ্ঞ, মানে অনেককেই দেখাইলাম, কিন্তু কেউ ঠিক করতে পারে, হ্যাঁ, ও তো আপনি কি পারবেন? সে বলছে আমি চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, সে গেল জাহাজের ওখানে, যাওয়ার পরে সে অনেকক্ষণ দেখলো, দেখার পরে সে বললো যে আমার খালি একটা হাতুড় লাগবে, হাতুড় দেন, মানে একটা হাতুড় দিল। তো বললো হাতুড় দেওয়ার পরে সে একটা জায়গায় খুব জোরে বাড়ি দেওয়ার পরেই ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, স্টার্ট হওয়ার পরে তারপরে বলতেছে যে, সে বলছে যে তার সাথে কথা হয়েছিল যদি আমি ঠিক করে দিতে পারি আমাকে প্রায় অলমোস্ট তখনকার দিতে $10,000 দিতে হবে, মানে ভালো অ্যামাউন্টের একটা টাকা। হ্যাঁ, তখন বলতেছে যে, তখন মানে লোক বলতেছে যে আরে আপনি মাত্র মানে এখন যখন টাকা দিতে গেছে তখন বলে যে আপনি এক হাতুড়ের বাড়ি দিয়ে আপনি আমার কাছ থেকে $10,000 নিয়ে যাবেন, এটা কিভাবে সম্ভব? সো বলতেছে যে আপনি হাতুড়ের বাড়ির জন্য আপনি টাকাটা দিবেন, যে আমি হাতুড় দিয়ে বাড়ি দিচ্ছি এটার জন্য না, কিন্তু এই হাতুড়ের বাড়িটা কোথায় দিতে হবে, কোথায় দিলে ইঞ্জিনটা স্টার্ট হবে, এটার জন্য আপনি টাকা দিবেন। এবং এটার জন্য আমার এই 80 বছর সময় লাগছে জানতে, এটা আমার আয়ত্তে আনতে যে এখানে বাড়িটা দিলে ইঞ্জিনটা এখানে স্টার্ট হবে, আপনি টাকাটা এটার জন্য দিবেন। হাতুড় দিয়ে বাড়ি দিচ্ছি এটার জন্য টাকা দিবেন, বুঝছেন বিষয়টা? যে বাড়িটা কোথায় দিতে হবে, দিলে ইঞ্জিনটা স্টার্ট হবে, এটার জন্য আপনি টাকা এক্সপিরিয়েন্স। So more like that. So value added solutions বুঝা গেছে? So become a product, sell benefits and configure value added solution. যত ধরনের value added solution দেওয়া যায়, value add করা যায়, value তো বুঝেন, benefit, যত ধরনের benefit add করা যায়। ডেভেলপ কাস্টমার সমান বলি না, আপনি ভাই চিন্তা করেন না যে কোনো সমস্যা হলে আমি দেখবো, আমি আছি, এরকম এটা কি মোর লাইক অ্যাসিউরিটি দেওয়া, আমি তাকে গ্যারান্টি দিচ্ছি না, বাট আমি তাকে একটা ভ্যালু এডিশন করে দিচ্ছি যে আপনি চিন্তা করেন না, আমি আছি, আপনি নিঃসন্দেহে ব্যবহার করেন। আন্ডারস্ট্যান্ড দ্য বাইং প্রসেস, কিভাবে অ্যাকচুয়ালি মানুষ পারচেজ করে, কারণ এক এক প্রোডাক্টের জন্য এক এক, আপনি একটা সেলফোন কেনার জন্য যে বাইং প্রসেস দিয়ে যাবেন, 1 কেজি আটা কেনার জন্য কিন্তু সেই বাইং প্রসেস দিয়ে যাবেন। আপনি 10 দোকানে ঘুরবেন, কিন্তু একটা মোবাইল কিনতে গেলে কিন্তু ঠিকই 10 দোকানে ঘুরবেন, কোন জায়গায় কি আছে, এটা কি ডিসপ্লে না কি, হ্যাঁ, আটা কিনতে গেলে এক জায়গা থেকে সর্বোচ্চ আর 2 দোকান দেখতে পারেন সর্বোচ্চ, তারপরে কি আর দেখবেন তিনবার সর্বোচ্চ যে ব্র্যান্ডের চাচ্ছি সেটা না থাকবে। হ্যাঁ, কথা মানে বাইং প্রসেসটা ডিফারেন্ট হয় একটা প্রোডাক্ট, বায়ার বিহেভিয়ার যেটা আপনারা কনজিউমার বিহেভিয়ার করেছেন, এবং ডেভেলপ প্রসপেক্ট বেস, একটা প্রসপেক্ট বেস করে বাইং প্রসেসটা কি এবং বায়ার কিভাবে সাধারণত এইসব বাইং প্রসেস কিভাবে বিহেভ করে, কনজিউমার বেস বিহেভিয়ারটা সাইকোলজি as well as develop a prospect base, and finally come up with a develop a presentation strategy, prepare objectives, develop presentation plan and provide outstanding service. তারপর আপনাকে একটা প্রিপেয়ার অবজেক্টিভস, কি উদ্দেশ্যে তার সামনে আপনি যাবেন, কি ধরনের তথ্য তাকে দিবেন, কি জিনিস আপনি তাকে প্রেজেন্ট করে দিতে যাচ্ছেন, and develop the presentation plan and finally provide outstanding service. একটা সাকে প্রেজেন্টেশন প্ল্যানটা ডেভেলপ করবেন এবং একটা সার্ভিস প্রোভাইড করবেন। আচ্ছা, এখানে আমাদের আর বেশি নাই, এই আছে আজকে আমরা শেষ করব, আর তিনটা আছে। সো দেখেন, ডেভেলপমেন্ট রিলেশনশিপ স্ট্র্যাটেজি একই জিনিস। A relationship strategy is a well thought out plan for establishing, building and maintaining quality relationships. Already কথা হয়ে গেছে বিষয় নিয়ে। The primary goal of relationship strategy is to create rapport, একটা সখ্যতা তৈরি করা, rapport মানে সখ্যতা তৈরি করা, ট্রাস্ট এবং মিউচুয়াল রেসপেক্ট, একজন আরেকজনের প্রতি রেসপেক্ট। কারণ একজন যদি ভালো না হলে কি হয়, গালি দেয়, আরে শালা বেটা, মানে এটা, আর ভালো হলে না ভাই, which ensure a long term partnership, মানে একটা কাস্টমারের সাথে কিন্তু একটা সেলসম্যানের সাথে একটা পার্টনারশিপ তৈরি করতে পারে। হাউ? যে লয়াল কাস্টমার বেস করে হলে সেও আপনাকে আরো 10টা কাস্টমার দিবে। তার মানে আপনি একটা মিউচুয়াল রিলেশনশিপ তৈরি করবেন বেসড অন হোয়াট? র্যাপোর্ট, ট্রাস্ট, রেসপেক্ট এন্ড লং টার্ম পার্টনারশিপ। বুঝতে পারছেন বিষয়টা? To establish this type of relationship, a salesperson must adopt win-win philosophy. তার মানে আপনি যদি এই ধরনের একটা রিলেশনশিপ এস্টাবলিশ করতে চান, you have to come up with a win-win philosophy. ঠিক আছে? তারপরে হচ্ছে যে 3 perceptions of product strategy আর কি? প্রোডাক্ট স্ট্র্যাটেজি, প্রোডাক্ট এক্সপার্ট হতে হবে, সেল বেনিফিটস এন্ড কনফিগার ভ্যালু অ্যাডেড সলিউশনস। ওখানে যেটা বললাম মনে রাখবেন, প্রোডাক্ট নলেজ ইজ দ্য কি এলিমেন্ট অফ
প্রোডাক্ট স্ট্র্যাটেজি। ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো দ্য প্রোডাক্ট। আপনি প্রোডাক্টের ব্যাপারে ধারণা না নিয়ে, প্রোডাক্টের ব্যাপারে সম্বন্ধে ভালোভাবে না জেনে কখনোই একটা কনসালটেটিভ সেলিং বা একটা স্ট্র্যাটেজি সেলিং এর ক্ষেত্রে যাবেন না। ইট উইল বি আ ভেরি বিগ মিস্টেক। অবশ্যই প্রোডাক্টের ব্যাপারে ভালোভাবে আইডিয়া স্টাডি করে, এর ব্যাপারে এক্সপার্ট হয়ে, নলেজেবল হয়ে তখন তারপর একজনের কাছে অ্যাপ্রোচ করুন। সো ডেভেলপ আ কাস্টমার স্ট্র্যাটেজি কিভাবে? A customer strategy is a carefully conceived plan that results in maximum responsiveness to the customer needs. মানে এটা এমন একটা কনসেপ্ট প্ল্যান কেয়ারফুলি ডিজাইন করা আছে যেটা ম্যাক্সিমাম রেসপন্স করবে কাস্টমারের নিডসের ক্ষেত্রে। কাস্টমার যেটা চায় সেটাকে ম্যাক্সিমামলি মিট করার ক্ষেত্রে উইল কাম আপ উইথ মাই রেসপন্সিভনেস। ইট ইনভলভস দ্য কালেকশন এন্ড অ্যানালাইসিস অফ স্পেসিফিক ইনফরমেশন অন ইচ কাস্টমার। যেমন বললাম না, প্রত্যেকটা কাস্টমার কিন্তু ভিন্ন হয়, একজনের নিড এক এক রকমের হয়, একজনের লাইকিং প্রেফারেন্সেস আর ডিফারেন্ট। তাহলে প্রত্যেকটা কাস্টমার উপরে অ্যানালাইসিস করে স্টাডি করেই কিন্তু ইউ শুড কাম আপ উইথ আ প্ল্যান, যে তার সাথে কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন বা ইন্টারঅ্যাক্ট করবেন। বুঝা যাচ্ছে? তারপরে বলছে when developing a customer strategy the salesperson should develop an understanding of the customer's buying process. কাস্টমার কিভাবে বাইং করতে চায়। অনেকে আছে একটু মানে বাইং প্রসেসের ক্ষেত্রে সাথে সাথে ইমিডিয়েট ডিসিশন নেয় না, দে সি আ লট। আবার কেউ আছে যে এত টাইম স্পেন্ড করে না। একজনের বাইং বিহেভিয়ারটা কিন্তু ডিপেন্ড করে তার কনজিউমার বিহেভিয়ার, যেটা পড়তেছে কনজিউমার বিহেভিয়ার। সো আন্ডারস্ট্যান্ড বাই বিহেভিয়ার এন্ড ডেভেলপ আ প্রসপেক্ট বেস। তো তারা কিভাবে বাইং প্রসেসে যায় এবং তাদের বাইং বিহেভিয়ারটা কেমন, এন্ড ডেভেলপ আ প্রসপেক্ট। কেউ মানুষ দেখবেন খুঁতখুঁতে, খালি এটা ধরে ওটা ধরে, আসলে না এরকম, এটা এমন কেন, ওটা এমন কেন, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, অনেক কোয়েশ্চেনস। সো এই ধরনের কাস্টমার কি করবেন? এন্ড ফাইনালি ডেভেলপ আ পার্সোনাল সেলিং ফিলোসফি। পার্সোনাল সেলিং ফিলোসফি যেটা আমরা করলাম, মার্কেটিং কনসেপ্টগুলো আপনাকে বুঝতে হবে, কি কি কনসেপ্ট নিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। কাস্টমার রিলেশন, ভ্যালু পার্সোনাল সেলিং, অবশ্যই পার্সোনাল সেলিং কে ভ্যালু করতে হবে, এন্ড বিকাম আ প্রবলেম সলভার। আপনার প্রবলেম সলভিং ফিলোসফির ক্ষেত্রে ইউ হ্যাভ টু বিকাম আ প্রবলেম সলভার। And finally, the end of this slide is develop a presentation, which is very important. The presentation strategy is very important because the presentation strategy is a well-developed plan that includes preparing the sales presentation objective. কারণ আপনি যদি একটা সঠিক জিনিস যদি সঠিকভাবে তুলে না ধরতে পারেন, মানুষকে যদি ওভাবে তার কাছে রিচ না করতে পারেন, না বুঝাইতে পারেন, তাহলে কিন্তু আউটকামটা আপনার কাছে আসবে না। বুঝতে পারছেন বিষয়টা? তো ওখানে কিন্তু আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি যত ভালো সুন্দর ডেলিভারি দিবেন, যত তাদের কাছে তুলে ধরতে পারবেন, যত জিনিসটাকে অ্যাট্রাকটিভ করতে পারবেন, ততই কিন্তু আপনার কাছে আউটপুটটা বেশি আসবে, আউটকামটা বেশি আসবে। ঠিক আছে? সো দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ রিনিউইং ওয়ান্স কমিটমেন্ট টু প্রোভাইড আউটস্ট্যান্ডিং কাস্টমার সার্ভিস। এবং এটার সাথে এটাও বলতে হবে যে সেলস প্রেজেন্টেশন অবজেক্টিভের সাথে প্রিপেয়ারিং এ প্রেজেন্টেশন প্ল্যান দ্যাট ইজ নিডেড টু মিট দিস অবজেক্টিভস এন্ড রিনিউইং ওয়ান্স কমিটমেন্ট টু প্রোভাইড আউটস্ট্যান্ডিং কাস্টমার সার্ভিস। ঠিক আছে? যে আউটস্ট্যান্ডিং একটা কাস্টমার সার্ভিস যে আপনি করছেন, যখন আমি দেখবো যে আপনি এর ব্যাপারে একজন এক্সপার্ট, খুব ভালো ডেলিভারি দিচ্ছেন, তখন কিন্তু আমি আপনার কাছে রিলাই করতে পারবো। তখন আমি এটাও এক্সপেক্ট করবো যে আপনার কাছে একটা ভালো সার্ভিসও আশা করছি। বলি না আমরা যে ভাই আপনার কাছে প্রোডাক্ট, আপনার কাছে একটা ভালো সার্ভিসও আশা করি। সো pre-sale presentation plans give sales people the opportunity to consider those activities that take place during the sales presentation. অনেক সময় pre-sale presentation হয়, ফাইনাল সেল প্রেজেন্টেশনের আগে একটা pre-sale presentation হয়, যে মানে সেলস ফাইনাল প্রেজেন্টেশনে যাওয়ার আগে একটা pre-sales হয়। হ্যাঁ, the opportunity to consider those activities during the sales presentation, কি আমি করব এই জিনিসগুলোর আগে একটা pre-sale presentation দিলাম, যে আমি তাকে আগে অলরেডি বললাম এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো, এই জিনিসগুলো। তো তারাও একটা জিনিস নোট ডাউন করে ফাইনাল প্রেজেন্টেশনে যাওয়ার আগে একটাই হয়, যেমন আমরা টেস্ট দেওয়ার আগে প্রি টেস্ট দেই, মানে ওটার একটা ডেমো দেওয়া হয়, ডেমো পরীক্ষা, প্রি টেস্ট দেয় না, যে টেস্ট দেওয়ার আগে প্রি টেস্ট দেয়, আবার টেস্ট দিয়ে আবার তারপর হচ্ছে ফাইনাল দেয়। প্রি টেস্ট মানে হচ্ছে মোটামুটি কাছাকাছি, তারপর ওটা একটা টেস্ট, টেস্টের পরে হচ্ছে গিয়ে ফাইনাল। বুঝছেন? এরকম হয়। দ্যাটস ইট, আজকে ক্লাস এখানে এই পর্যন্তই। সো ইনশাআল্লাহ আমাদের নেক্সট ক্লাসে আমরা আবার নতুন একটা চ্যাপ্টার শুরু করব। হ্যাঁ, সো এই তো। আর কারো কোনো কোশ্চেনস, কোয়েরিজ? স্যার অনেক লম্বা পড়া তো, হ্যাঁ, পরীক্ষার আগে অবশ্যই আমরা কিছু কোশ্চেন চাই। এইটা হ্যাঁ আগে শিখেন, এত অস্থির এত টেনশন হলে হবে? স্যার তো সাজেশন দেয় আপনি তো আমার ক্লাস তো আপনি পড়ে আসছেন, তাহলে আপনি তো ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা? কনসালটেন্ট তো অলরেডি জান, আপনার আমার নিয়ম অলরেডি, মানে উনি আমার কাছে অলরেডি দুইটা কোর্স করছেন। সো আমি ক্লাসে